আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 5 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 11। পেজ নাম্বার 11 তে এখানে আছে দেখো ইউনিট 2। ইউনিট মানে অধ্যায়, 2 মানে 2, অধ্যায় 2। এখানে আছে দেখো আওয়ার স্কুল গার্ডেন। এই অধ্যায়ের নাম হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন, আমাদের বিদ্যালয়ের বাগান। 4.3 এখানে আছে দেখো রিঅ্যারেঞ্জ দ্য জাম্পলড ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। নাও এখন রাইট দ্য সেন্টেন্সেস ইন ইউর এক্সারসাইজ বুক। বাক্যগুলো তোমার অনুশীলন খাতায় লেখো। তাহলে শিক্ষার্থীরা এখানে কোন বাক্যগুলোর কথা বোঝানো হচ্ছে? এই বাক্যগুলো আমরা এই বাক্যগুলো সাজিয়ে লিখব। তাহলে চলো শিক্ষার্থীরা এই বাক্যগুলো এক নজরে দেখে নেওয়া যাক। নাম্বার এখানে আছে দেখো ইজ রেইনিং ইট আউটসাইড। এগুলো আমাদেরকে মিলাতে হবে। এটা মিল করলে আমরা পাচ্ছি ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। বি নাম্বার দেখো এখানে দ্য সেটস সান বিহাইন্ড দ্য মাউন্টেন্স। এটা মিল করলে আমরা পাচ্ছি দ্য সান সেটস বিহাইন্ড দ্য মাউন্টেন্স, সূর্য পাহাড়ের আড়ালে অস্ত যায়। সি নাম্বার আছে দেখো এখানে ইন দ্য নাইট টুইঙ্কল দ্য স্টার্স ব্রাইটলি। এগুলো মিল করলে আমরা পাচ্ছি দ্য স্টার্স টুইঙ্কল ব্রাইটলি ইন দ্য নাইট, রাতে তারারা উজ্জ্বলভাবে মিটমিট করে। ডি নাম্বার আছে দেখো এখানে ইন দ্য গার্ডেন বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম। বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য গার্ডেন, বাগানে সুন্দর ফুল ফোটে। ই নাম্বার আছে দেখো এখানে শি ব্যানানা ইটিং ব্রেকফাস্ট ইজ ফর্ম। এটা মিল করলে আমরা পাচ্ছি শি ইজ ইটিং ব্যানানা ফর ব্রেকফাস্ট, সে সকালের নাস্তায় কলা খাচ্ছে। এক নম্বর আছে দেখো সেতু অ্যান্ড ক্লাস লেট ফর দ্য উইয়ার ফাতিমা। এখানে আমরা পাচ্ছি সেতু অ্যান্ড ফাতিমা উই আর লেট ফর দ্য ক্লাস। সেতু এবং ফাতিমা ক্লাসে দেরি করে এসেছিল। জি নাম্বার দেখো দ্য ওয়াজ গার্ল ভেরি লিটল এক্সাইটেড টু ভিজিট জু দ্য। দ্য লিটল গার্ল ওয়াজ ভেরি এক্সাইটেড টু ভিজিট দ্য জু। ছোট মেয়েটি চিড়িয়াখানা দেখার জন্য খুব উত্তেজিত ছিল। এস নাম্বার দেখো দ্য আফটার ডিনার উই ওয়াচ টিভি। এটা মিল করলে আমরা পাচ্ছি উই ওয়াচ টিভি আফটার ডিনার, আমরা রাতের খাবারের পর টিভি দেখি। আই নাম্বার আছে দেখো সিস্টার মাই অলওয়েজ শেয়ার্স টয়স উইথ হার মি। এগুলো আমরা মিল করলে পাচ্ছি এখানে মাই সিস্টার্স অলওয়েজ শেয়ার্স হার টয়স উইথ মি, আমার বোন সবসময় তার খেলনাগুলো আমার সাথে ভাগ করে নেয়। যে নাম্বার আছে দেখো লাইক পিকচার্স পেন্টিং আই কালারফুল। এগুলো মিল করলে আমরা পাচ্ছি আই লাইক পেন্টিং কালারফুল পিকচার্স, আমি রঙিন ছবি আঁকতে পছন্দ করি। 4.4 আছে দেখো ইমেজিন কল্পনা করো ইউ আর ভিজিটিং এ ফার্ম অর এ জু। তুমি একটি খামার বা চিড়িয়াখানা পরিদর্শন করছো। রাইট ফোর সেন্টেন্স ডিসক্রাইবিং হোয়াট ইউ সি। তুমি যা দেখছো তা বর্ণনা করে 4টি বাক্য লিখো। ইউজ কমন নাউন্স অ্যান্ড কালেকটিভ নাউন্স ইন ইউর সেন্টেন্সেস। তোমার বাক্যগুলোতে কমন নাউন, সাধারণ বিশেষ্য এবং কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য ব্যবহার করো। আন্ডারলাইন দ্য কমন নাউন্স অ্যান্ড সার্কেল দ্য কালেকটিভ নাউন্স।
কমন নাউনগুলোর নিচে দাগ দাও এবং কালেক্টিভ নাউনগুলোকে গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করো। তাহলে সেক্ষেত্রে চলো আমরা এগুলো এক নজরে দেখে নিই। এখানে আমরা দেখতে পারতেছি আমাদের জন্য একটি বাক্য করে দেওয়া হয়েছে। কালেক্টিভ নাউনগুলো বৃত্ত করা এবং কমন নাউনগুলো আন্ডারলাইন করা। তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এটি হচ্ছে কালেক্টিভ নাউন, আর এখানে এটি হচ্ছে কালেক্টিভ নাউন, এটি হচ্ছে কালেক্টিভ নাউন, এটি হচ্ছে কালেক্টিভ নাউন, আর যেগুলো আন্ডারলাইন করা এগুলো হচ্ছে কি কমন নাউন। আমরা এগুলো বাংলা অর্থ হিসেবে জানবো। তাহলে স্থল শিক্ষার্থীরা এগুলো বাংলা অর্থে জেনে নেওয়া যাক। দেখো এখানে আছে এ হার্ট অফ কাউস ইজ গ্রেজিং ইন দ্য গ্রিন ফিল্ড। এক পাল গরু সবুজ মাঠে ঘাস খাচ্ছে। এরপর বাকিগুলো দেখো এখানে এ ফ্লক অফ বার্ডস ইজ প্লেইং ওভার দ্য ফার্ম। এক ঝাঁক পাখি খামারের উপর দিয়ে উড়ে যাচ্ছে। বি নাম্বার দেখো উই স এ ফ্রাইট অফ লায়ন্স এট দ্য জু। আমরা চিড়িয়াখানায় একদল সিংহ দেখেছি। সি নাম্বার দেখো এ ট্রুপ অফ মাঙ্কিস ইজ ইটিং ব্যানানাস। একদল বানর কলা খাচ্ছে। ডি নাম্বার দেখো এ হার্ড অফ গোটস ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। এক পাল ছাগল মাঠে ঘাস খাচ্ছে। নিশ্চয়ই শিক্ষার্থী তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো ভালো করে দেখে নাও।